আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুই একটা গুনাহ করে ফেলেছিস, দুইটা গুনাহ করে ফেলেছিস, কোনো ব্যাপার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়। এরে বান্দা, 1,00,000 গুনাহ যদি তুই করে ফেলিস, আর একবার যদি আমাকে ডাক দিস, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার মালিক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোর 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাতে দিয়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও দুইটা জিনিসের মাধ্যমে। আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরন দুইটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। আল্লাহ পাক বলেন, ইসতাঈনু, তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? এই পৃথিবীতে কোনো মানুষ তার সন্তান হয় না, চাইবে কার কাছে? আর্থিক অভাব অনটন আছে, চাইবে কার কাছে? কোন ঋণগ্রস্ত হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, চাইবে কার কাছে? কথা বলেন। নাকি বাবার কাছে, পীরের কাছে? কোনো কিছু ওটু পাওয়ার কোনো সিস্টেম আছে? আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর কেউ ওটু দিতে পারে? আমাদের কিছু মানুষদের অবস্থা দেখলে বিবেকহীন। এরা সন্তান লাগবে, চাইবে কার কাছে? বাবার কাছে। চাইবে বাবার কাছে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। কথা কয় না। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ। সন্তান চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মেধা শক্তি চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। শম্ভুগঞ্জি বন্ডবীরের কাছে চাইলে হইব? হ্যাঁ হইব? দেওয়ানবাগী 18 এদের কাছে চাইলে হবে? আরে বাবা, আশ্চর্য! ইসলাম কোন সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম কি না? সন্ন্যাসী মার্কা ধর্ম না যে আপনার ওয়াসিতা লাগবে, মাধ্যম লাগবে, যে অমুকরে দইরা তমুকরে দইরা দোয়া করাইলে আপনার দোয়া কবুল হবে। অথচ আমার আপনার মালিক বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আওয়াজটা আগের জায়গায় নিতে পারো না? একটু আগে জেনে আসছিল। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুই একটা গুনাহ করে ফেলেছিস, দুইটা গুনাহ করে ফেলেছিস, কোনো ব্যাপার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়। এরে বান্দা, 1,00,000 গুনাহ যদি তুই করে ফেলিস, আর একবার যদি আমাকে ডাক দিস, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার মালিক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোর 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1,00,000 গুনাহ মাফ। যা, সুবহানাল্লাহ। কত দয়াময় মালিক, কতই না দয়াবান আমার আপনার সেই মালিক। তাহলে চাইবো কার কাছে? বিপদে পড়েছি, চাইবো কার কাছে?
আল্লাহ নিজে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। সবর, এই পৃথিবীর সমস্ত জালেম মিলেও কিছুই করতে পারবে না যদি আমার আপনার মালিক আপনার আমার সাথে থাকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে যদি তোমার মাওলা তোমার হয়ে যায়, সারা পৃথিবী তোমার হয়ে গেছে। আর তোমার মাওলা তোমার হয় নাই, তোমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী তোমাকে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হাসিনা পালাইছে না, আল্লাহকে নারাজ করেছে, সে কঠিন ভাবে নারাজ করেছে। আল্লাহর পাকড়াও বড় কঠিন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা কি আমি আল্লাহরে গাফেল মনে করে যে তারা জুলুম করতেই থাকবো আর আমি তারা ধরতাম না? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি কিছু সময় তাদেরকে দেই, কিন্তু যখন দড়ি তখন এদের নিচে তাকানোর মতো। মুহতিঈনা মুকনিই রুসিহিম, মাথা উপর দিয়ে রাখে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়াফিদাতুহুম হাওয়া। জালিমদের অবস্থা হয় এমন, তরপাইতে থাকে আর উপর দিকে তাকায়া থাকে, এরা নিচে তাকানোর সময়টা পর্যন্ত পায় না। তো আল্লাহর ধরা কত ভয়াবহ। তো চাইবো কার কাছে? আবার বলেন, চাইবো কার কাছে? আমরা তো চাই মানুষের কাছে, পীরের কাছে, শায়েখের কাছে। আবারও বলি, আমি রফিকুল ইসলাম, আল্লাহ মাফ করুন, আমি তো এমনি গুনাহগার মানুষ। বড় মুফতি সাহেব, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, তার সাথে তোমার মাওলার আমার মাওলার যে সম্পর্ক না, এর চাইতে একটা দিনদার রিকশাওয়ালার সাথে তোমার আমার মাওলার সম্পর্ক বেশি থাকতে পারে। এটা এই ইসলাম এমন একটা ধর্ম, এই সন্ন্যাসবাদী গান্ধিগিরির জায়গা নেই। এখানে যার যত বেশি আল্লাহর ভয় আছে, তার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর। এনে বড় বক্তা থাকতে পারে, বড় মুফতি থাকতে পারে, বড় পিসাব শাইখুল হাদিস সাহেব ধরা খাই যেতে পারে। একজন দিনমজুর, কাটুরিয়া, কিংবা মাটি কাটা লোক, কিংবা রিকশাওয়ালা লোক দিন আনে দিন খায়, কিন্তু সে তার পরিবারকে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, হালাল ইনকাম করে, আল্লাহকে ভয় করে, কোনো খারাপ কাজ করে না। এর মূল্য আল্লাহর কাছে তথাকথিত অনেক বক্তা শাইখুল হাদিস মুফতির চাইতে বেশি। এই জায়গাটা বড় কঠিন। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। চাইবো তাইলে কার কাছে? চাইবো কার কাছে? কি চাইবো? সন্তান হয় না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ঘরের মধ্যে রিজিক নাই, অর্থনৈতিক মন্দা, চাইবো কার কাছে? ছেলেটার একটা চাকরির ব্যবস্থা হোক, চাইবো কার কাছে? মেয়েটার বিয়ে হচ্ছে না, চাইবো কার কাছে? অনেক কিছু আমরা মাশাআল্লাহ চাই, চাই না যে এরকম, কিন্তু যেই জিনিসগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কি আমরা চাই? কি গুরুত্বপূর্ণ? জীবনে কোনোদিন আল্লাহর কাছে, আল্লাহ আমার ঈমানটাকে আরো খাঁটি করে দেন, মজবুত করে দেন, চাইছেন? সত্যি কোন? এটা যে কত গুরুত্বপূর্ণ, আমরা নিজেদেরকে একবারে পাক্কা মুমিন মনে করি, অথচ আল্লাহ পাক কত বড় বড় নামধারী, কত বড় বড় শাইখুল হাদিস, কত বড় বড় মুফতি, বক্তা, জামানার বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক এমন হয়েছে যে দেখা গেছে দিন শেষে সে বেঈমান হয়ে মারা গেছে। বেঈমান, বেঈমান আল্লাহর নবীর সাহাবী। আপনি আমি কি মিয়া, স্বচক্ষে চর্মচক্ষু দিয়া। আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা দরকার। কোনদিন দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ হাসিনা গেল, এই সরকার আইলো, বরেমান কেডা আইবো, খালি জুলুমই তো হয়, আমরা তো আর দিন ভালো হয় না, জিনিসপত্রেরও দাম কমে না, রাস্তাঘাটও ভালো হয় না, চাকরিও বোলাবানের হয় না, দেশের অবস্থার চেষ্টা করো। আমরা হাসিনারা দৌড়াইছি কেন? হাসিনার বিরুদ্ধে কথা বলছি কেন? সেই ইসলামের বিরুদ্ধে গেছে, দেশের শত শত আলেমদেরকে কারাগারে গেছে, এদেশে শত শত আলেমদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। এদেশে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় হাসিনার কারণে বের করতে হয়েছে। যদি আমাদের কথা বলেন, আমি আপনাকে প্রশ্ন করব, বাংলাদেশে কোন দলের লোক, কোন দলের লোক মানুষ ক্রিকেটে ব্যাট বল খেলা ছক্কা চার মেরে সেঞ্চুরি করে,
বলেন তো কোন দলের লোক 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মানিক 100 আমার বোনকে, আমাদের বোনদের ধর্ষণ করে ইজ্জত হরণ করে সে মিষ্টি বিতরণ করেছিল ছাত্রলীগের পোলা। নাম কি? এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানিক। এটা অনেকে জানে, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। মিষ্টি বিতরণ করছে। মেয়েকে, স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে কোন দলের লোক? সিলেট এমসি কলেজে। এগুলো এই দেশে হয়েছে। আওয়ামী লীগ যদি এখনো না বুঝে, এগুলো লজ্জা নাই। আমার যেটা মনে হয়, আওয়ামী লীগ যারা করে এদের সাথে বড় বেহায়া পৃথিবীতে মনে হয়। কেন জানেন? কারণ যেই দলের নেত্রী তাদের নেতাদের বিপদের মুখে রেখে পালায়া যায়, এই নেত্রী এই দলের নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। লজ্জা নাই, লজ্জা করেও না। তো এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে কোন দল? একজন দুইজন না, গণহারে দর্শন করছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ। বিশ্বজিৎ রায় হিন্দু ছেলে, হিন্দু যুবক। এই বেটা হিন্দু বলার পরেও এর পিটায় মেরে ফেলছে কোন দল? ভুলে গেছেন সব? একটু মনে করাই দিই আপনাদের। আমার ভাই আবরার ফাহাদ বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র। আবরার চরম থুকুর মেধাবী ছাত্র ছিল। শুধু একটা পোস্ট করছিল, ভারত যখন বন্যায় মানুষকে ভাসায় নিয়ে যাচ্ছে, সে পোস্ট করেছিল, আমরা আপনাদেরকে টনকে টন ইলিশ দেই আর আপনারা আমাদের বন্যার পানি ছেড়ে দেন, ঠিক আছে? তাহলে আমরা আরো বেশি ইলিশ চাষ করে আগামীতে আরো বেশি করে ইলিশ পাঠাবো। এতটুকু দুষ্টামি যে আমাদেরকে বন্যায় ভাসায় দেন, অথচ আমরা আপনাদেরকে ইলিশ পাঠাই, আমাদেরকে মারেন আপনারা, আমাদের গুলি করে সীমান্তে হত্যা করেন। এই আবরার ফাহাদকে ভারতীয় দালাল এই আওয়ামী লীগ, ছাত্রলীগ পিঠে কি করছিল? ভুলে গেছেন আপনারা সব? আবরার ফাহাদের কথা কারো মনে নাই? আর কত বলবো? এই যে মীর সাইদ, আবু সাইদের বাড়ির পাশ থেকে গতকালকে প্রোগ্রাম করে আসলাম মাহফিল থেকে। আরো অসংখ্য সাইদকে কারা হত্যা করেছে? কারা এই দেশের অসংখ্য আলেমদেরকে দাড়িতে ধরেছে? আপনারা কি দেখেন নাই? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব হুজুরের দায়িত্ব ধরে না এরা? এই দলিত অসংখ্য আলেমদেরকে। আমি আমার কথা বলি, আমার জুব্বা টেনে খুলে ফেলেছে, আমার লুঙ্গি পর্যন্ত পরনে খুলে ফেলেছে, মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায়া দইরা। এই আওয়ামী লীগ সরকার। তাইলে এদেরকে আপনারা চান? আপনাদের কি লজ্জাও নাই না? আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদ নাই? খালি টাকা কামাইছেন আওয়ামী লীগের সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন, এটার জন্য এখন আবার ওই দালালির জন্য যাই করুক, দেশ গোল্লাই যাক, আমি তো ভালো ছিলাম, এই জন্য আওয়ামী লীগ চান। প্রিয় হাজিরিন, এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই। অনেক আলেমদেরকে ফাঁসি দিছে, যখন দিতে পারে নাই, দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে। ছাত্রদের উপর দেদারসে গুলি করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর। আমাকে বলেন, এখন আবার এই নির্লজ্জ বেহায়া মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দিয়া কয় আমি চাই নাই মানুষ মারা যাক, এজন্য চলে আসছি। মানে শরম তো নাই। মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠতো, এই হাসিনার নাম। এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছাইয়া পরিপাটির সাথে সাজানো গোছানো ভাবে সত্যের মতো কইরা মিথ্যা বলার জন্য কেউ ইয়া পুরস্কার পাইতো, নোবেল জয় করতে পারতো, হাসিনা নোবেল করতে পারতো, এটা আমি কনফার্ম। এই মহিলা আপনারা একটা থিওরি বলে দিই আজকে, সমাজে যাদের সাথে চলেন, আমাদের সমাজে এমন মানুষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, এদের থেকে সাবধান থাকবেন। এটা থিওরি দিয়ে দিচ্ছি। কোন লোক যদি চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে, এই লোক ভয়ঙ্কর। এটা একবার মিলাই নিবেন। যেই লোক আপনি জানেন যে এটা মিথ্যা, অথচ চোখে চোখে তাকায় বলতেছে, এই লোক বড় ভয়ঙ্কর মানুষ, ঠান্ডা মাথায় খুনও করে ফেলতে পারে। এদের থেকে সাবধান থাকবেন। ডিবি হারুনের কথা বলি। হারুন আমার কাপড় চোপড় খুইলে এইভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়া, অথচ 4 দিন পরে
সে তার অফিসে আমার ইফতারির দাওয়াত দিচ্ছে। তো সকল ওসি এডিসিয়াদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে, আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে, ইফতারের মধ্যে পানি পড়ার অবস্থা। তো এই অবস্থায় ওই হারুন, আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ এ আমারে কাপড় চোপড় খুইলে এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে, এর খাবারটা আমি খামো না। অথচ সারাদিন রোজা রাখছি, সেহরি ওইভাবে খাই নাই, শরীরের অবস্থা তো কি বুঝেনি। চিন্তা করতেছি না খায়াও কি করবো, না খায়াও তো কি নাই, উপায় নাই। কিন্তু কান্না আসতেছে চরম বড়। এই নির্লজ্জ সব ওসিয়ার এডিসির সামনে বলে কিনা, হুজুর আপনি কয়দিন ধরে এখানে? আমি বলছি 4 দিন, তেজগাঁও থানায়। সে তো তেজগাঁও জুনের 6টা থানার ডিসি। তখন আমার বলতেছে, হাই হাই কি বলেন আপনি 4 দিন ধরে এখানে, আর আমি জানি না। হ্যাঁ দিব্যি আমার চোখের সামনে। কত বড় নির্লজ্জ বলে। ওই যে বললাম, চোখে চোখে তাকায়া যদি কেউ মিথ্যা বলতে পারে, এ লোক বড় ভয়ঙ্কর, এদিক থেকে সাবধানে থাকবে। তো যে কথা বলতেছিলাম যে আমরা চাইবো কার কাছে, কথা কয় না, আমার আলোচনার বিষয় ওই এখনো সেটাই। আমরা ঈমান চাই না, দ্বীন চাই না। কখনো চেয়েছেন? সত্যি বলেন, শেষ কবে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ঈমানটাকে পরিপূর্ণ করে দেন? আপনি কি ঈমানদার হয়ে গেছেন? হযরত ওমর, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন। কি মুনাফিকদের কি দিছিলেন? লিস্ট দিয়ে গেছিলেন। হযরত ওমর বারবার যায় কয়, হুযায়ফা দেহসে মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো। আপনি কল্পনা করতে পারেন নি আপনি কি এর ঈমানদার, আমি আপনি কি এর ঈমানদার হয়ে গেছি গো। এক ওয়াক্ত নামাজ পড়লে আমরা এলাকার মধ্যে একটু ব্যবসা পাই, আমি নামাজি, তোমার নাম। এলাকার এক যুবক হঠাৎ করে মসজিদে আসলে, তুইও নামাজ হয়েছস? মুরব্বী চাচা, হ্যাঁ খুব বড় নামাজ হয়ে গেছে। হ্যাঁ তো ঘরে মূল্য নাই, বেটি ধরে কিল দেয় মসজিদে বলে, হ্যাঁ আর হ্যাঁ ওর নামাজ হয়ে সাজছে। নামাজ পড়েন, আপনাদেরকে বাবা ছোট করতেছি না, কিন্তু অন্য নামাজকে চাচ্ছিল্য করবেন, এই নামাজের মূল্যই নাই আল্লাহর কাছে। আরে ভাই, একটা যুবক ছেলে প্রেমে ব্যর্থ হয়ে হোক, কিংবা শেখা খায়া বেকা খায়া হোক, যে কোনো কারণে হোক, অর্থনৈতিক সংকটের কারণে হোক, বিয়ার পেরেশানিতে হোক, নামাজের মধ্যে আসছে, সে কষ্টে পেরেশানিতে তার মালিকের কাছে আসছে। আপনি যখন খুঁচা মারলেন, কিরে তুইও তো এই নামাজ পড়তে আসছস, এর মনে কষ্ট লাগবো কিনা? মসজিদ ছেড়ে দিতে পারে। তো আপনি যে এই নামাজের পইরায় খুঁচাটা দিলেন, আপনি নামাজি আরো বৃদ্ধি করলেন নাকি নামাজি আরো কমাইলেন? কে উপস্থিতি? তো এই জন্য ইমানকে, নিজের ইমানকে সম্পূর্ণ মনে না করা। ইমানদাররা কখনো নিজের ইমানকে কি মনে করে না? সম্পূর্ণ মনে করে না। আরে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের দুনিয়ায় থাকা 10 জন লিস্টেড জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজনের নাম হলো হযরতুল উমর। সেই উমর গিয়া কয়, ভাই হুযায়ফা, দেহ তো আমার নামটা মুনাফিকের লিস্টে নাই তো। কল্পনা করা যায় লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হওয়ার আর কোনো সম্ভাবনা থাকতো তাহলে সেটা হতো উমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। সেই উমর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে কি কয়, দেহ তো ভাই মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। আর আমি আপনি এমন সাচ্চা ইমানদার সাজ্জি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার ঘরে পর্দা নাই, আমার খবরই নেই, আমি দিন বুঝছি। আমার ঘরে পর্দা নাই, আমার ভাই মানুষের আল কেটে আমি কিছু কই না। আমার ভাই মানুষের কি করে, কাটিং মাস্টার হয়ে গেছে, গাইলে এইভাবে তেরায় তেরায় কাটে। 2-3 বছর পরে জমিতে গেলে হ্যাঁ 2 হাত বেড়ে যায়। অবশ্য আমি আমার ভাইকে কিচ্ছু বলি না, আমি ইমানদার সাচ্চা বলছি। আমার বাড়িতে বিয়ে হচ্ছে, আমার মেয়ের আমার ছেলের, কিরে চাচা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বাড়িতে না। অন্য লোকেরা জিজ্ঞেস, কি চাচা আপনি বাড়িতে যান না? কয় পোলা মানে একটু দুষ্টামি করতেছে তো, আমাকে কি দিনটা শেষ হচ্ছে। ছেলে মেয়ে একসাথে উল্টা, একটা ভাবি দেওয়ারের উপরে পড়তেছে, দেওয়ার ভাবির উপরে পড়তেছে, শালি দুলাভাইয়ের উপরে উঠতেছে মাখামাখির নামে। নাউজুবিল্লাহ। ফরজ বিধান আল্লাহ, পর্দা বিরোধিতা হচ্ছে, তার খবরই নাই। সে নামাজ পড়তেছে আর আসে না, ছেলে মেয়ের সুযোগ দিছে। ও মিয়া আপনি দিনই বুঝেন না,
আপনি দিন বুঝেন নাই। এই জন্য ইমানের ব্যাপারে নিজেকে কমজোরি মনে করা এটা মুমিনের লক্ষণ, আর ইমানের ব্যাপারে নিজেকে পাক্কা মনে করা এটা নিফাকের লক্ষণ। তো আল্লাহর কাছে চাওয়ার মধ্যে এই চাওয়াগুলো কখনো আসছে, আল্লাহ আল্লাহ গো আমার ইমানকে পরিপূর্ণ করে দেন। আরে বিশ্বাস করেন আপনি ফজরের নামাজের সঙ্গে উঠতে পারেন না, এই দুই শয়তান দেন আর এ করেন, ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। যদি জানতেন আল্লাহ রাসূল বলেছে মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো। কুফরি কি করলো? এই বিশ্বাস যার অন্তরে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে তোমরা তার জানাজায় যাও না, তাকে মুসলিমদের কবরে দাফন করিও না। কত ভয়ঙ্কর কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কি করছে? আল্লাহ রাসূলের কথা, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলছে, তার জানাজা পড়া যাবে না, তাকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। তাইলে আমি আপনি ফজর পড়তে পারি না, এই দায় এই দোষ কাকে দিবেন? বরং আমার ইমানের দুর্বলতা। এটা বুঝি না। আল্লাহর প্রতি যদি আমার সাচ্চা ঈমান থাকতো যে আমি ফজর না পড়লে আল্লাহর কাছে দয়া খায়া যাব না, ঘুম দেখতে নাফসে আপ ভেঙে যাবে। কোন ব্যক্তি আগামী কালকে এলাকা থেকে বিদেশে যাবে, ঘুমের কারণে ফ্লাইট মিস করছে, ভাই বল না, কথা কয় না। আগামী কালকে হাজিরা আছে, না গেলে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, হাজিরা মিস করে ঘুমের কারণে। তাইলে ফজর এক বুজুর্গের কাছে সালে আল মুজাদ্দিদ, ওনার কাছে এক মহিলা জিজ্ঞেস করছে, হুজুর আমার স্বামী আমার ছেলে ফজরের সময় এদেরকে ডাক দিয়ে উঠাইতে পারি না, কি করবো? আমি নামাজ পড়ি কিন্তু এদেরকে ডাকলে উঠে না, আমার করণীয় কি? সালে আল মুজাদ্দিদ হাফিজাহুল্লাহ বললেন, বোন মনে করেন আপনার ঘরে আগুন লেগে গেছে। কি হয়েছে? আগুন লেগে গেছে। এখন তারা উঠতে চায় না, আপনি কি আপনার ঘর থেকে বের হইয়া বাইরে চলে যাবেন একা একা? উনি বললেন, না এটা কিভাবে সম্ভব, আমি তাদেরকে ছেড়ে কিভাবে যেতে পারি, আমি কোনোভাবেই তাদেরকে না উঠে যাব না। তাহলে বোন আপনার কি বিশ্বাস নাই যে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পোড়াবে? তা আপনি কিভাবে আপনার ছেলে আর আপনার স্বামী কি রাইখা নামাজটা পড়েন? চিন্তা করছেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা আপনি বুঝেন তো? ওই মহিলা বলল, হ্যাঁ। তাইলে আপনি তখন তো আপনার বাড়িতে আগুন লাগলে আপনার ছেলেকে আর আপনার স্বামীকে রেখে কোনোভাবে আপনি কি করবেন না, বাইরে যাবেন। তাইলে আপনি নামাজের সময়, তার মানে আপনার ডাকটা সঠিকভাবে হয় না। কি হয় না? নিজে যারা নামাজ পড়েন, যারা পড়ে না, যদি আপনার পরিবারের হয় 7 বছর থেকে তাকে তাকদা দিতে হবে, 10 বছর থেকে শাসন শুরু করতে হবে। কি শুরু করতে হবে? পিটানি শুরু করে দিতে হবে। ও বাবা আপনি কি দিন বুঝলেন রে বাবা, সকালবেলায় পোলাটা গরুটা লয়ে বন্ধ না গেলে শিক্ষা দেয় নাকি? কিন্তু বলা যে হজরের নামাজ পড়লো না, এটার লেগে জীবনে কোনোদিন আপনি চিল্লান দেন নাই। আপনি দিন বুঝেন নাই, এজন্য চিল্লানি দেন নাই। আপনি দিন বুঝেন নাই, দুনিয়াটা শিখছেন, দুনিয়া বুঝছেন। আপনার গরুটা না খাইলে, আপনার জমিটা হাল চাষ না হইলে ক্ষতি হবে, এটা বুঝছেন। কিন্তু আপনার ছেলেটা নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা বুঝেনি নাই। আপনি কি লেগে তাইলে নামাজ পড়েন? আপনি নামাজ পড়েন দেহান বলে। আপনার নামাজের শাসন আপনার পরিবারে অবশ্যই হইতো, যদি আপনি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটা আপনি বুঝতেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। আল্লাহ বলেন, ও আমার নবী পয়গম্বর, আপনি সবাইকে নামাজের কথা বলেন, নিজেও তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ হতে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এক লোক বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ অমুক লোক নামাজ পড়ে চুরিও করে, নামাজ পড়তে দাও, চুরি ছাইরা দিবে। সুবহানাল্লাহ। এবড়া কিসে রে? নামাজ
নামাজ পড়ে কি করে? আল্লাহ রাসূল বলেন পরে নামাজ পড়তে দাও, ছুরি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। কয়েকদিন পর নামাজ পড়ে ঠিকই ছুরি ছেড়ে দিচ্ছে। আপনাদের চোখেও ধরা পড়তে পারে যে অমুক লোক নামাজ পড়ে সুদও খায়, অমুক লোক নামাজ পড়ে বউরে পর্দায় রাখে না, নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত। আমি বলি ভাই নামাজটা তো পড়ে। আপনি যে বলেন আমার ইমান খাঁটি, আমি নামাজ পড়ি না, কি যে অমুকে নামাজ পড়ে গুনাহ করে। আমি বলি ইমান খাঁটি তখন বোঝা যাইতো যখন আপনি নামাজও পড়তেন গুনাহও না করতেন। এই বেড়াগিরি করেন না, আমি নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইমান শক্ত। হয় মিয়া তোমার কসুর ইমান, যে ইমান তোমার মসজিদ পর্যন্ত দৌড়া নিতে পারে না, এই ইমান তোমার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইবে? যে ইমান তোমার দৌড়াইয়া শাসটল থেকে মসজিদ নিতে পারে না, এই ইমান তোমার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইব? কথা কয় না? কষ্ট লাগতেছে? কথাগুলো গায়ে লাগতেছে? তাইলে আমাদেরকে চাইতে হবে ওই ঈমান, যে ঈমান আমি নিজে তো নামাজ পড়বো, অন্য কেউ যেন নামাজের আহ্বানকারী হই।